بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফসার ভাই কুয়েত থেকে জানতে চেয়েছিলেন যে তার খালু প্রথম স্ত্রী আছে, পরে দ্বিতীয়বার আবার বিয়ে করে। তো দেখা গেছে যে প্রথম স্ত্রীর ছেলে সন্তান আছে, ঘর সংসার চলতেছে, ভালোই চলতেছে, কিন্তু দ্বিতীয় স্ত্রীর দিকে সে খেয়াল রাখছে না। তো এই ক্ষেত্রে শরীয়তের কোনো বিধান আছে কিনা, এমনকি মৃত্যুর পরও যে সে কিছু পাবে এর কোনো আশা নাই, একেবারে নিশ্চয় হয়ে যাবে। তো সর্বপ্রথম কথা হলো যে বিবাহ, একের অধিক বিবাহ করা এটা জায়েজ আছে। আপনি যেটা আশ্চর্য বোধ করলেন যে দ্বিতীয় বিবাহ করেছে, তারপরে দ্বিতীয় বিবাহ করার পর হয়তো চাকরি ছিল, আগে চাকরি রিটায়ার হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে সে খেয়াল রাখে না তার দিকে। তাহলে এক্ষেত্রে শরীয়তের বিধান হলো যে, প্রথম বিধান হলো যে একের অধিক বিবাহ করতে পারে, এটা শরীয়তে জায়েজ আছে। 2 জন করতে পারে, 3 জন করতে পারে, 4 জন করতে পারে। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে তোমরা তোমাদের ইচ্ছা মতো 2 অথবা 3 অথবা 4 জন একসাথে স্ত্রী রাখতে পারো, বিবাহ করতে পারো। এরপরে বলা হয়েছে যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকেই রাখো তোমাদের অধীনে। যদি তোমাদের আশঙ্কা হয়, ভয় হয় যে 2 জন স্ত্রী বিবাহ করতে গেলে বা 2 জন স্ত্রী একসাথে রাখতে গেলে ঝগড়াঝাটি বা বিভিন্ন সমস্যা হতে পারে, বিভিন্ন দিকের সমস্যা বা খরচ বহন করা, সব দিক থেকেই, তাহলে একজনই তোমার জন্য যথেষ্ট, একজনকেই রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে একের অধিক বিবাহ করা যায়। আর এরপরে অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা সূরা নিসার 129 নম্বর আয়াতে বলছেন যে তোমরা কখনো স্ত্রীদের মধ্যে সমতা করতে পারবে না, যদিও প্রবল ইচ্ছা থাকে, যে ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা। সুতরাং তোমরা একজনের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না এবং অন্যকে ঝুলিয়ে রেখো না। যে 2 জন একসাথে স্ত্রী আছে, একজনের দিকে ঝুঁকে পড়ে একজনের দিকে সম্পূর্ণ খরচ দেখাশোনা সবকিছু করো, আর আরেকজনকে ঝুলন্ত অবস্থায় রেখে দাও, এটা যেন না হয়, এটা কোশ্চিন কালো যেন না হয়, এটা হারাম। তারপরও আল্লাহ তাআলা সংশোধনের একটা পথ দেখিয়ে দিয়েছেন, ফাইন ওয়াইন তুসলিহু, যদি তোমরা সংশোধন করে নাও, তাকে অবলম্বন করো, তাহলে সেটা আলাদা কথা। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা পরম দয়ালু, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবে। এরপরে হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি জুলুমকে, অত্যাচারকে হারাম করেছি আমার নাফসের উপর, সুতরাং তোমরা জুলুম করো না। হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজেই বলছেন। তো এটা হলো জুলুম। যদি সেরকম অবস্থা আপনি যেটা বলছেন এটা হয়ে থাকে, তাহলে এটা হবে জুলুম, এটা হবে হারাম। একের অধিক বিবাহ করছে, ঠিক আছে, 2 জন বিবাহ করছে, 2 জনকে সমতা রাখতে হবে সব দিক থেকে, খরচ, খাওয়া দাওয়া, পোশাক আশাক, সব দিক থেকে সমান দিতে হবে, উভয়কে সমান দিতে হবে, খরচ, খাওয়া দাওয়া, পোশাক আশাক, এমনকি রাত্রের পালি যেটা, সে পালিটাও সমানভাবে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে যে 9 জন স্ত্রী ছিলেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, তো বেশি ভালোবাসতেন। এর কারণে যে আয়েশার বেশি সময় দিতেন বা নিয়ে নিতেন, এটাও কিন্তু হয়নি। আয়েশার কাছ থেকে বেশি সময় নিয়েছে তার অনুমতি সাপেক্ষে। অন্যর সাথে যার পালি ছিল যে রাত্রিতে, সেই রাত্রিটা আয়েশার কাছে নিয়ে নিয়েছেন অনুমতি সাপেক্ষে। তাহলে এখানে মানে রাত্রির পালিটাও মানে সমান থাকতে হবে। যে একজন স্ত্রীর কাছে বেশি সময় দিলাম আর একজন কম দিলাম, এটা হারাম, এটা জুলুম হয়ে যাবে। তাও এখনই সময় যে সেই ব্যক্তি জালিম হবে, জালিম ব্যক্তির শাস্তি খুব ভয়ঙ্কর। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে আমার একাধিক স্ত্রী আছে, তো তাদের হক আমি কিভাবে আদায় করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যা খাবে তাকে খাওয়াবে, তুমি যা পরবে তাকে পরবে,
আর তুমি তাদেরকে তাদের চেহারা মোবারকের চেহারাতে তুমি মারবে না, এভাবে বলা হয়েছে। এটা আবু দাউদ নাসাইর হাদিস, হাদিসটি হাসান সহিহ বলছেন। তো এভাবে ভাগ করে দেওয়ার কথা বলেছে, হক আদায় করে দেওয়ার কথা আছে। এবার বুখারী মুসলিম হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে খরচটা পরিবারের উপর করো সেটা তোমার জন্য একটা সাদকা, তোমার জন্য একটা দান হয়ে যাবে। তো এখানে সেই বেচারা আপনার যে খালু, ওর উচিত হবে সমতা বজায় রাখা। যদি সেই সমতা না রাখে বিবাহ করার পর, যে একজনকে দিকে তাকাইতেছে না আর একজনকে খুব ভালোবাসতেছে, সবকিছু দিতেছে, তাহলে এটা হারাম। অবশ্যই এটা হলো বান্দার হক, এটা হলো বান্দার হক, আল্লাহ ক্ষমা করবে না। তাকে অবশ্যই এটা জালিমের কাতারে পড়বে, জুলুম সে করেছে, তো জালিম হবে সে। তো আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। আর পরকালের অর্থাৎ সে স্বামী মারা যাওয়ার পরও এই দুইজন স্ত্রীর সাথে যদি ছেলে সন্তান আছে, যেহেতু প্রথম স্ত্রীর ছেলে সন্তান আছে বলছেন, তাহলে এই ক্ষেত্রে তার মূল যে সম্পদ, ওই ব্যক্তির নামে যে কিছু সম্পদ আছে, সে সম্পদের 8 ভাগের 1 ভাগ দুইজন স্ত্রী মিলে সমান পাবে। তাহলে এখানে সমানভাবে দিতে হবে। দুইজন স্ত্রীকে মৃত্যুর পরও ওই ব্যক্তি যদি মারাও যায়, তাহলেও আপনার তার যে সম্পদ ছিল, সম্পদ, টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি যা আছে ওর নামে যেগুলা, সেগুলো সমানভাবে, অর্থাৎ 8 ভাগের, ছেলে সন্তান যেহেতু আছে, ছেলে 8 ভাগের 1 ভাগ এই দুইজন স্ত্রী সমানভাবে ভাগ করে নিতে হবে। যে প্রথম স্ত্রী সম্পূর্ণ নিবে আর দ্বিতীয় স্ত্রীকে মাহরুম করে বঞ্চিত করবে না, এটা হবে না, এটা অসম্ভব। এর জন্য শাস্তি পেতে হবে, বান্দার এটা হক, তাকে হক পুরোপুরি দিতে হবে। এর জন্য এখন আপনার পরামর্শ হলো যে এই মহিলার উচিত হবে, যদি এরকম অবস্থা হয়, তাহলে তাকে কোর্টে শরণাপন্ন হওয়া, বিচারের কাছে শরণাপন্ন হওয়া, আইনের হাতে বা আইনের কাছে শরণাপন্ন হওয়া, আইনের কাছে যাওয়া এবং এটা সমাধান করে নেওয়া। কারণ আইন এই ক্ষেত্রে অবশ্যই দেখবে, এবং সমাজ, আপনাদের যে সমাজ আছে, এলাকার মুরব্বী মাতাব্বররা আছে, তাদের কাছে এটা বিচার দিয়ে একটা সমাধান করে নেওয়া শরীয়ত বিধান অনুযায়ী, যে উভয়কে সমান দিতে হবে। আর মৃত্যুর পরও সে মৃত্যুবরণ করলো, তাকে সে 8 ভাগে, যেহেতু ছেলে সন্তান আছে, 8 ভাগের 1 ভাগ দুইজন স্ত্রী সমানভাবে পাবে। একে সম্পূর্ণ বঞ্চিত করবে, এটা হবে না, এটা হারাম। তো সমাজের দিকে যেতে হবে, সমাজ যেটা মুরব্বীরা আছে তাদের কাছে বিচার দিতে হবে, তারা ইনশাআল্লাহ একটা সঠিক সমাধান করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক।